জীবনে অনেক রকমের খেলা দেখেছি, কিন্তু এইরকম খেলা জীবনেও দেখি নাই। এটাও সম্ভব। বন্ধুর সঙ্গে ইয়ার্কি করতে গিয়েছিল লুচ্চা বন্ধু, কিন্তু তার মুখে এরকম করে হিসু করে দেবে সে ভাবতেও পারে নাই। বন্ধুর উপর কনফিডেন্স ছিল, সে লাফ দিয়ে জায়গাটা পার হয়ে যাবে, কিন্তু সেটা আর হলো না। দাদি, আপনাকে যদি কেউ এসে আই লাভ ইউ বলে তাহলে আপনি কি রিপ্লাই দিবেন? জীবনে অনেক রকমের বক্সিং খেলা দেখছি, কিন্তু এইরকম বক্সিং খেলা জীবনেও দেখি নাই। আরে বাপরে, এটাকেই বলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। জীবনে যাই করেন তাই করেন, বন্ধুদেরকে কখনো বিশ্বাস করতে যাবেন না। বাংলাদেশে কিছু অস্থির পাবলিক আছে যারা আজ পর্যন্ত এখনো বাংলা ভাষাটাই ঠিক মতো বলতেই পারে না। আমি খুব গর্ববতী, গর্ববতী না। এরাই হচ্ছে অস্থির বাঙালি। কি সুন্দর করে একটা সার্কাস দেখাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাড্ডি মুড্ডি সব গুড়া। অস্থির বাঙালি আর যাই পারুক না কেন, মাংসটা ঠিক খেতে পারে। আরে এই বন্ধুকে দেখুন, এত বেশি পেট উঠছে, সবার খাওয়া হওয়ার পরেও এর খাওয়া হচ্ছে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশের বাড়ির ভাবিদের ঝগড়া শুনতে গিয়েছিল বন্ধু, কিন্তু শেষ পর্যন্ত তাকে এরকম করে ভূত বানিয়ে দিবে সে কখনো ভাবতে পারে নাই। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে গেলে অবশ্যই মাথায় রাখবেন যে বন্ধুকে কখনো বিশ্বাস করা যাবে না। রুকো যারা, খতম। আসলে বাঙালি হুজুকে যে কতটা মাতোয়ারা, তাই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটা দেখে তো আমি 3 মাস পাগল আসছিলাম। এরকম করে কে ফুটবল খেলে ভাই? কি যে কষ্ট। হোস্টেলের মধ্যে বন্ধুরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিল, ঠিক সেই সময়েই লাইট চলে যায়, কিন্তু তারপর বন্ধুদের অবস্থা দেখুন। দূর বালের লাইন। যেসব বন্ধুরা রাস্তাঘাটে মেয়ে দেখলেই ফিদা হয়ে যায়, তাদের জন্য এই ভিডিওটা। এরপর থেকে মেয়ে দেখলে একটু সাবধানে দেখবেন। এটাও সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে শীঘ্রই আরও একটি অস্থির বাঙালি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।